22 লক্ষ কর্মচারীর উদ্দেশ্যে বলতে চাই, আজকে দাবি আদায় ঐক্য পরিষদ দীর্ঘ 18 সাল থেকে নবম পে স্কেলের দাবিতে জেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে সহ ঢাকার রাজধানীতে বিভিন্ন কর্মসূচি পালন করেছি। বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় দাবি আদায় ঐক্য পরিষদ কর্মসূচি পালন করেছেন প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেল ন্যায্য প্রাপ্তির জন্য। কিন্তু বিগত সরকার প্রজাতন্ত্রের কর্মচারীদের দুঃখের কথা, কষ্টের কথা তথা নবম পে স্কেলের বিষয় শোনা তো দূরের কথা, আমাদের নেতৃবৃন্দকে ডেকে কোনো সময় কথা বলার আগ্রহ প্রকাশ করেননি, আমাদেরকে ন্যূনতম সম্মান দেখাননি। আজকে আমি প্রজাতন্ত্রের কর্মচারীকে বলতে চাই, প্রজাতন্ত্রের কর্মচারীরা আজকের এই নেতৃবৃন্দ দীর্ঘ বছর যাবৎ, 11 বছর যাবৎ নবম পে স্কেলের জন্য আন্দোলন কর্মসূচি করছি। বিগত সরকার আমলে নেননি। ছাত্র জনতা কর্মচারীদের দাবির প্রেক্ষিতে, আন্দোলনের প্রেক্ষিতে আমরা পেয়েছি ইন্টেরিয়র গভর্নমেন্ট তথা অন্তর্বর্তীকালীন সময়ের সরকার। আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরাও 36 জুলাই আন্দোলনে অনেকে জেল খেটেছি। আমি প্রজাতন্ত্রের কর্মচারীদের ভাইদেরকে, বোনদেরকে, সহকর্মী, সহযোদ্ধাকে বলতে চাই, আপনারা আপনাদের নেতৃবৃন্দ দীর্ঘ 11 বছর আপনাদের দাবির বাস্তবায়নের জন্য নানানভাবে জুলুমের শিকার, নির্যাতনের শিকার, হয়রানির শিকার, অত্যাচারের শিকার হয়েছি। আপনারা মনে করেছেন ফ্যাসিস্ট সরকার, পরে যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয় আমাদের প্রজাতন্ত্রের অসহায় কর্মচারীদের বিষয়, দুঃখ দুর্দশার বিষয় বিবেচনায় পে কমিশন গঠন করে দিয়েছে। আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করেছি, কিন্তু আমাদের গঠিত পে কমিশন তাদের রিপোর্ট দিতেই অনেক সময় লেগে ফেলেন। আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় বিভিন্ন সময় মিডিয়াকে জানিয়েছেন পে কমিশনের রিপোর্ট দিলেই আপনাদের পে স্কেল বাস্তবায়ন করা হবে। পে কমিশনের রিপোর্ট দেওয়ার দিন মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় আবারও কমিটির নামে বাহানা করে বক্তব্য দিলেন যে পে কমিশনের সুপারিশ কমিটি দেখবেন। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা বিভিন্ন সময় বেঁধে দিয়েছিলাম আমাদের পে স্কেলের গেজেট জারির জন্য। আমাদের সর্বশেষ সময় 31 জানুয়ারি 2026-এর মধ্যে আমাদের পে স্কেলের গেজেট জারির কথা থাকলেও সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সহযোদ্ধা, প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী আপনাদেরকে অবগত করতে চাই, আপনারা আশায় বসে আছেন ঘরে থেকে আপনাদের পে স্কেল পাবেন। আমরা বিগত দিনে যেমনি দেখেছি, বর্তমান সময়েও দেখছি আমাদের পে স্কেল নিয়ে নানান তাল বাহানা, নানান নাটক, নানান ফন্দি ফিকির করা হচ্ছে। আমাদের গতকাল যে প্রতিবাদ সমাবেশ হয়েছে তার বিষয়ে নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন। জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির আপনার দপ্তর চালাতে ব্যর্থ, আপনার ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গোটা বাংলাদেশে গ্যাসের জন্য হাহাকার চলছে। সেই প্রতিবাদ সভা আমরা করেছি, সেই বক্তব্য গতকাল হয়েছে। আজকে আমাদের পে স্কেলের গেজেট প্রকাশের শেষ সময় হলো বর্তমান সরকার তথা অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেলের গেজেট প্রকাশের কোনো নমুনা আমরা দৃশ্যমান দেখছি না। এমনকি আমাদেরকে ডেকে কোনো বিষয় বলা হয়নি, নেতৃবৃন্দকে ডাকা হয়নি, পে স্কেলের বিষয়ে কিছু বলা হয়নি। এমনকি অর্থ উপদেষ্টার দপ্তর থেকে তথা তার পক্ষ থেকে কোনো বিবৃতি, বক্তব্য দেওয়া হয়নি। আমরা ধরে নিচ্ছি আমাদের সহযোদ্ধা, সহকর্মী 22 লক্ষ কর্মচারীকে অবগত করতে চাই। আপনারা অনেকেই মনে করেছেন যে নেতৃবৃন্দ চিল্লাচ্ছে, 11 বছর চিল্লাচ্ছে, পে স্কেল ঘরে বসে পেয়ে যাবেন। সেই বন্ধুদের বলতে চাই, আজকে আমাদের নেতৃবৃন্দের বক্তব্যের পাশাপাশি আমার বক্তব্য শুনছেন, কোনোভাবেই এই সরকারও পে স্কেল দেবেন না, তার কোনো নমুনা আমরা এখন পর্যন্ত দেখছি না। আমাদের দাবি আদায় পরিষদ কর্তৃক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। আমি আমাদের সহযোদ্ধা
জোটভুক্ত নেতৃবৃন্দের অবগতির জন্য বলতে চাই, আমরা সর্বশেষ 5 ডিসেম্বর 2025 মহাসমাবেশ করেছি, লক্ষাধিক লোকের উপস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে হয়েছে। আমরা এর পরবর্তীতে যে কর্মসূচিগুলো দিচ্ছি, আমরা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে ব্যাপক সাড়া পাচ্ছি। এখন যদি দাবি আদায় ঐক্য পরিষদ এই কর্মসূচি ঘোষণা না করতেন, যদি যে কোনো সংগঠনের যে কোনো ব্যক্তিও যদি এই কর্মসূচি ঘোষণা করতেন, কর্মসূচির সফল বাস্তবায়নের জন্য গোটা বাংলাদেশের প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারী উপস্থিত হয়ে তাদের কর্মসূচির সফল বাস্তবায়ন করতেন। আর আপনারা তো দীর্ঘ 11 বছর পরীক্ষিত ব্যক্তি, পরীক্ষিত ব্যানার বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, নানান প্রতিকূল অবস্থা, নানান জুলুম অত্যাচার সাহায্য করে আজকে দাবি আদায় ঐক্য পরিষদ পে স্কেল বাস্তবায়নের শেষ দ্বার প্রান্তে এসে কর্মসূচি ঘোষণা করেছেন। আমি নেতৃবৃন্দকে বলবো, আপনারা নিজেদের অবস্থান থেকে প্রচার প্রচারণায়, আমাদের প্রচার সেল আছে রাজ্জাকের নেতৃত্বে, প্রচার প্রচারণা সেল, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, জনাব রাজ্জাকের নেতৃত্বে জনাব আরিফুল ইসলাম, আব্দুল আল মামুন, সাইরি বিন সুলতান, আশফাকুল আশিকিন, আবু রায়হান সহ যতজন পারেন আমাদের প্রচার প্রচারণা কমিটিতে দায়িত্বশীল ভূমিকা রাখবেন। আপনারা আমাদের জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, বিভাগ পর্যায়ে এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের সাথে তারা কি বলে, আপনারা নিজেরা এই মিডিয়া সেল তাদের সাথে যোগাযোগ রক্ষা করে আগামী 3 দিনের সফল কর্মসূচি বাস্তবায়ন করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আপনারা শাসা দপ্তরে 1 থেকে 3 তারিখ পর্যন্ত আমাদের ঘোষিত সময় 9টা থেকে 11টা, আপনারা সে সময়ের মধ্যে পাইলে করবেন, না হলে আপনাদের সুবিধা মতো সময়ে আপনারা এই কর্মসূচির সফল বাস্তবায়ন করবেন। এই কর্মসূচিতে আপনারা বিক্ষোভ সমাবেশ করবেন। এই সমাবেশ থেকেই আমরা প্রত্যাশা করছি এই 3 দিনের কর্মসূচির মধ্যেই আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা তথা আমাদের প্রজাতন্ত্রের সরাসরি অভিভাবক, আমি প্রায়শই এই কথা বলে থাকি, কারণ উনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্ব, আর আমরা প্রজাতন্ত্রের কর্মচারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত কর্মচারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের আন্ডারে আমরা চাকরি করি। সেজন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সরাসরি অভিভাবক। আমি প্রত্যাশা করব, মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে দেশে দরিদ্র অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছেন, সফল হয়েছেন। আপনি শান্তিতে নোবেল বিজয়ী হয়েছেন। আজকের সমস্যা আপনার ঘরে, আমরা সরাসরি আপনার পরিবারের সদস্য, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদের কষ্টের কথা, আমাদের 6 সদস্য পরিবারের ভরণ পোষণের ব্যয়, বাজার মূল্যের ঊর্ধ্বগতি, আমাদের বেতনের টাকা দিয়ে 10 দিন চলে না, এই বিষয়গুলো আপনি আমলে নিয়ে এই পে কমিশন গঠন করে দিয়েছেন। আমি প্রত্যয় ব্যক্ত করছি দাবি আদায় পরিষদের পক্ষ থেকে, আমি প্রত্যাশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা, আপনি সরাসরি আমাদের অভিভাবক হিসেবে আমাদের দীর্ঘদিনের প্রত্যাশিত আমাদের মৌলিক অধিকার তথা আমাদের ন্যায্য অধিকার, নবম পে স্কেল, এই 3 দিন কর্মসূচি বাস্তবায়নের মধ্যে যদি গেজেট প্রকাশ না করেন, আমরা বাধ্য হব প্রজাতন্ত্রের কর্মচারীরা দাবি আদায় ঐক্য পরিষদ আগামী 6 ফেব্রুয়ারি 2026 যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে ভুকা মিছিল করব এবং বিক্ষোভ পালন করব যতক্ষণ পর্যন্ত আমরা গেজেট না পাচ্ছি। আমরা প্রজাতন্ত্রের কর্মচারীরা আমরা ঢাকা থেকে যাব না। আপনাকে হুঁশিয়ার করতে চাই মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয়, আপনি আপনার বিবৃতিতে বলেছেন, বক্তব্যে বলেছেন, আপনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে সফল। আপনাকে আমরা শিখাই দেয়নি, আপনি স্বপ্রণোদিত হয়ে বক্তব্য দিয়েছেন। আপনার কাছে প্রত্যাশা থাকবে আপনি এই গেজেট প্রকাশের সুনির্দিষ্ট জায়গার উপদেষ্টা তথা অর্থ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা হিসেবে আপনি যেভাবে বক্তব্য বিবৃতি দিয়েছেন, আপনি দ্রুততার সঙ্গে প্রজাতন্ত্রের কর্মচারীদের সঙ্গে আর খেলবেন না। আমরা প্রজাতন্ত্রের কর্মচারী কোনোভাবেই আমরা এই রাস্তাঘাটে কর্মসূচি বিক্ষোভ করতে চাই না। আমরা
শৃঙ্খলবদ্ধ কর্মচারী। আমাদের প্রত্যাশা ছিল যে এই সরকার আমাদের পে কমিশন গঠন করে দিয়েছেন। পে কমিশনের সুপারিশের আলোকে মাননীয় অর্থ উপদেষ্টা মহোদয় দ্রুততার সঙ্গে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতনের যে বৈষম্য, এই বৈষম্য দূর সহ নবম পে স্কেলের গেজেট জারি করবেন। না হলে অর্থ উপদেষ্টা হিসেবে এর দায়ভার আপনি রাষ্ট্রের কর্মচারীদের কাছে কোনোভাবে এড়াতে পারবেন না। বিগত সরকার বেশি শক্তি দেখিয়েছেন, কর্মচারী নেতৃবৃন্দকে, কর্মচারীর দাবিকে উপেক্ষা করেছেন। আমরা প্রত্যাশা ব্যক্ত করছি আপনার দ্রুততার সঙ্গে অর্থ উপদেষ্টা মহোদয় প্রধান উপদেষ্টার সাথে কথা বলে দ্রুততার সঙ্গে আমাদের প্রজাতন্ত্রের কর্মচারীদের নবম পে স্কেলের গেজেট জারি করবেন। পাশাপাশি আমরা ধরেই নিচ্ছি, দীর্ঘদিন আন্দোলন কর্মসূচি করছি, এই সরকারের সময় হয়ে গেছে প্রায় 1.5 বছর। এই সরকার আমরা দাবি আদায় পরিষদে বিভিন্ন সময় বেঁধে দেওয়ার পরেও তারা আমাদেরকে ইগনোর করছেন, আমাদের ব্যানারকে ইগনোর করছেন, আমাদের 22 লক্ষ কর্মচারীর পরিবারকে ইগনোর করছেন। আমরা ধরে নিচ্ছি আমাদের আন্দোলন করে আমাদের পে স্কেলের গেজেট পেতে হবে, নিতে হবে। আপনারা দেখেছেন আমাদের নিবন্ধিত শিক্ষক কর্মচারীরা তারা জমায়েত হয়ে রাষ্ট্রের কাছে আন্দোলন কর্মসূচি করে প্রথম পর্যায়ে সরকার 7.5% দিয়েছেন তাদের বেতন বৃদ্ধি। তারা অনড় ছিল, তারা সরকারের দেওয়া 7.5%কে প্রত্যাখ্যান করেছিল। তারা 20% দাবি ছিল, 15% নিয়ে তারা ঘরে গিয়েছেন। আজকে দাবি আদায় পরিষদের কলেবর অনেক বৃদ্ধি হয়েছে। নিবন্ধনকৃত স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা তথা দেলোয়ার হোসেন আজিজি ভাই সহ তার সংগঠন আমাদের সাথে একত্রতা পোষণ করেছেন। তাদের কর্মসূচি ছিল 5 তারিখ, তারা 5 তারিখের কর্মসূচিকে স্থগিত করে 6 তারিখে আমাদের সাথে একত্রতা ঘোষণা করে কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। আমরা আরো অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সাথে আলোচনা চলছে, তারাও ইনশাল্লাহ আগামী 6 তারিখে আমাদের ঘোষিত কর্মসূচিতে একত্রতা ঘোষণা করে নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য আমাদের সাথে থেকে সহযোদ্ধা হিসেবে একসাথে কর্মসূচি পালন করবেন। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা একটি কমিটি প্রকাশ করেছি, আমাদের প্রচার কমিটি। আরেকটি কমিটি আমাদের অ্যাক্টিভিটিস করতে হবে, সেজন্য ভেন্যু কমিটি, মঞ্চ কমিটি উইথ ভেন্যু কমিটি। এটার আহ্বায়ক জনাব ঢাকা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ কর্মচারী সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক ও আন্তঃ বিশ্ববিদ্যালয় ফেডারেশনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রেসিডেন্ট ও দাবি আদায় পরিষদের সম্মানিত সমন্বয়ক, তিনি আহ্বায়কের দায়িত্ব পালন করবেন। সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন পরমাণু শক্তি কমিশনের সুযোগ্য সাধারণ সম্পাদক, দাবি আদায় ঐক্য পরিষদের সহসাধারণ সম্পাদক, সহ সমন্বয়ক ও বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের অতিরিক্ত সাধারণ সম্পাদক জনাব কামরুজ্জামান উজ্জ্বল। সদস্য হিসেবে থাকবেন জনাব দেলোয়ার হোসেন সবুজ, আরিফুল ইসলাম, তারেক মাহমুদ। তোমাদের মধ্যে থাকবে নাকি আশফাকুল আশিকিন সহ এই কমিটি চাইলে আরো 2-1 জনকে সাথে নিয়ে আমাদের মঞ্চ ও ভেন্যুর দায়িত্ব পালন করবেন। আর সর্বোপরি আমাদের প্রচারণা করবেন। আপনারা প্রচার সেলের উপর শুধু নির্ভর করে থাকবেন না, আমরা সবাই প্রচারণায় অংশগ্রহণ করব এবং নির্দ্বিধায় সকল ভয় ভীতির ঊর্ধ্বে থেকে প্রজাতন্ত্রের 22 লক্ষ কর্মচারীদের ন্যায্য অধিকার, মৌলিক অধিকার, ন্যায্য প্রাপ্তির জন্য আগামী 6 তারিখের ভুকা মিছিলে অংশগ্রহণের জন্য আমরা ঢাকায় আসব। ইনশাআল্লাহ 22 লক্ষ কর্মচারীর প্রাণের দাবি নবম পে স্কেলের গেজেট দিয়ে আমরা বাড়ি ফিরবো, এর আগে আমরা ঘরে ফিরবো না, এই প্রত্যাশা ব্যক্ত করছি। পরিশেষে আমাদের দাবি আদায় ঐক্য পরিষদের সম্মানিত সমন্বয়ক, সহ সমন্বয়ক, সহযোদ্ধা, সর্বোপরি 22 লক্ষ কর্মচারীর বর্তমানের সময়ের প্রেক্ষাপটে নিজেদের উচিত স্ব উদ্যোগে আমাদের 6 তারিখের কর্মসূচি সফল করে নবম পে স্কেলের
গেজেট নিয়ে বাড়ি ফিরবেন এই প্রত্যয় ব্যক্ত করে সকলের প্রতি 6 তারিখ পর্যন্ত কর্মসূচি সফল বাস্তবায়নের জন্য সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করে আমি আমার বক্তব্য শেষ করছি।